সংসদে পেশ হয়ে গেল তিনটি বিল এবং সাধারণ মানুষের মনোগ্রাহী বিল। কি সেই তিনটি বিল, কেন মনোগ্রাহী বলা হচ্ছে, সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। এই সম্পর্কিত প্রতিবেদন খুব একটা আপনারা দেখতে পাবেন না, জানতেও পারবেন না যে সেই তিনটি বিল কি। ওই একটি বিল সম্পর্কে প্রিন্ট মিডিয়া হোক, সমস্ত মিডিয়াতে হই হই রই রই করছে, কিন্তু বাকি দুটি বিল কি জানতেও পারবেন না। কিন্তু আমি আজ আপনাদের এটা জানাবো, কারণ আমরা আবার প্রতিজ্ঞা করেছি যে কোনো ছোট ছোট খবর আমরা চেপে থাকতে দেব না, আমরা আপনাদের সামনে প্রকাশ করবই। তাহলে সংসদে যে তিনটি বিল পেশ হলো, সেটা 1 নম্বর সংবিধানের 130 নম্বর সংশোধনী বিল, সংবিধানের 130 নম্বর সংশোধনী বিল। 2 জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল 2025। আর 3 কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার 2025। কিন্তু তার মধ্যে গোল বেঁধেছে এই সংবিধানের 130 নম্বর সংশোধনী বিল 2025 নিয়ে। তার কারণ কি? এই বিলে কি আছে? এই বিলে আছে যে প্রধানমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা তার কোনো ক্যাবিনেট মন্ত্রী অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো প্রশাসক যদি দুর্নীতিগ্রস্ত হন বা গুরুতর অভিযোগে অভিযুক্ত হন এবং টানা 30 দিন হেফাজতে বা জেলে থাকেন, তাহলে 31 দিনের দিন তাকে সেই পদ থেকে সরে যেতে হবে। এবং যদি যে ধারায় তার বিরুদ্ধে কেস হবে, সেই কেসে যদি 5 বছর তার বেশি সাজা হওয়ার ধারা থাকে, তাহলে 31 দিনের দিন ওই কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনো মন্ত্রী অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো প্রশাসক, তাকে কিন্তু সরে যেতে হবে। সংবিধানের 21 নম্বর ধারায় বলা আছে যে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন অভিযুক্তকে দোষী বলা যাবে না, নিরপরাধী বলতে হবে। আর এই ধারা মোতাবেক সমস্ত রাজনৈতিক নেতারা পার পেয়ে যাচ্ছেন। করাপ্টেড নেতারা, দুর্নীতিগ্রস্ত নেতারা, মার্ডার কেসের আসামিরা সবাই পার পেয়ে যাচ্ছেন। কেন? তাদের অর্থ আছে, আবার সাঙ্গপাঙ্গ আছে। তারা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে ডিভিশন, সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চ, কত রকম ধারা মোতাবেক আইন, তাদের টাকা আছে, আইন তাদের পকেটে হয়ে গেছে, তাই তারা পার পেয়ে যাচ্ছে এই মোতাবেক। কেন? তারা ওদিকে একদিকে কোর্টে কেস চালাচ্ছে, এদিকে ক্ষমতায় থাকছে, ক্ষমতার প্রভাবে সাধারণ মানুষকে বশীভূত করে রাখছে, ভয় ভীতি দেখিয়ে রাখছে এই ধারা মোতাবেক। আর কেন্দ্র সরকার সংসদে যে বিলটা পেশ করেছে, সেই বিলটাই 21 নম্বর ধারাটাকে পাল্টে দেওয়ার বিল, এই 21 নম্বর ধারাটাকে সংশোধন করবার বিল। এই 21 নম্বর ধারা সংশোধিত হলে এফআইআর, গ্রেপ্তারি বা চার্জশিট পেশে ব্যক্তিকে দোষী বলে সাব্যস্ত করা হবে। এটা বিরোধীরা বলছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপের ঘটনা বাড়বে। সত্যি কি তাই? রাজনৈতিক প্রতিহিংসামূলক বাড়বে? তাহলে প্রতিহিংসা আজ করলে কাল তো তাদের উপরে হবে, কারণ কাল তো সে ক্ষমতায় নাও থাকতে পারে। আজ যারা ক্ষমতায় আছে, কাল তারা ক্ষমতায় থাকবে, এই গ্যারান্টিটা কোথায়? তথাপি এরা চিৎকার বেশি করে করছে, ভয়টা তো এদের বেশি। এ রাজ্যের কথা বলছি, ঠিকই ধরেছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের কথাই বলছি। সেখানে প্রমীলা বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে, শতাব্দী রায়ের নেতৃত্বে সমস্ত কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছে। শুধু তাই নয়, সেই ওয়েলে যে বইপত্র ছিল সেগুলোকেও ছিঁড়ে ভুড়ে মানে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, ছুঁড়ে মারা হয়েছে। বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় ভাঙচুর হয়েছিল, মনে আছে না আপনাদের? হ্যাঁ, আপনারা ভুলে যাবেন না জানি। সেরকম এখানেও করার চেষ্টা হয়েছিল এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক কেড়ে নেওয়ার পর্যন্ত চেষ্টা করেছে। এই তো পরিস্থিতি। তাহলে এই বিলটা দিয়ে সাধারণ মানুষের মনোগ্রাহী বিল কেন বললাম? এই কারণে যে সামান্যতম অপরাধ করলে সাধারণ মানুষকে জেল খাটতে হয়,
আর বড় বড় অপরাধ করে রাজনৈতিক নেতৃত্বরা ছাড় পেয়ে যায়। সেই জন্য এই বিলটা সাধারণ মানুষের মনোগ্রাহী বিল। এই বিলের দ্বারা দুর্নীতিগ্রস্ত, মার্ডারার, রাজনৈতিক নেতৃত্বদের শাস্তি হবে। সেই বিল যখনই তারা ক্ষমতার অলিন্দ থেকে সরে যাবে, তখনই তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে পারবে, কথা বলতে পারবে। কারণ এই বিলটি দ্বারা রাজনৈতিক ব্যবস্থাকে শুদ্ধিকরণের লক্ষ্যে নিয়ে যাবে। এই বিলটি রাজনৈতিক নেতৃত্বদের শুদ্ধিকরণের দিকে নিয়ে যাবে এবং এরা দুর্নীতি করতে কিছুটা হলে সমীহ করবে, ভয় করবে। সেই জন্য এই বিলটা সাধারণ মানুষের মনোগ্রাহী। কি বলেন আপনারা? যদি আমার এই প্রতিবেদনটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাধারণ মানুষকে জানার জন্য সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।